দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করে ইতিহাস গড়লেন মমতা। বাংলাকে টার্গেট করছে নির্বাচন কমিশন। অন্য রাজ্যে এসআইআর এর যা ছাড় আছে বাংলায় নেই কেন? প্রধান বিচারপতির সামনে হুঙ্কার ছাড়লেন মমতা। আইনজীবীদের পাশে দাঁড়িয়ে বাংলায় এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরলেন। এত দূর থেকে সওয়াল করতে এসেছেন ম্যাডাম মমতা, তাকে কথা বলতে সময় দেওয়া হবে বললেন প্রধান বিচারপতি। মমতার বক্তব্য মান্যতা পেল সর্বোচ্চ আদালতে। এবার কি এসআইআর এর সময়সীমা আরো বাড়তে পারে? সওয়াল জবাবের পর তেমনই ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। এদিকে মাইক্রো অবজারভার নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আমরা বিচার পাচ্ছি না। নির্বাচন কমিশনকে 6টা চিঠি লিখেছি, কোনো উত্তর নেই। আমি আমার দলের হয়ে লড়াই করছি না, আমার রাজ্যের জন্য লড়াই করছি। এই প্রথম সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন দেশের কোন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে হয়রান হতে হচ্ছে বাংলার মানুষকে, এই নিয়ে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ কেমন হয়রানি হচ্ছে আজ তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। হয়তো আপনি নিজে কোনো ভুল করেননি, কিন্তু তাও কাজকর্ম ফেলে আপনাকে ছুটে যেতে হয়েছে হিয়ারিং এর জন্য। এই কেসগুলোকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এসব ক্ষেত্রে যেন শুনানিতে ডাকার সঠিক কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লিখে দেওয়া হয় সওয়াল রাজ্যের। প্রতিটা কেস এক্সপ্লেইন করা হয়। যারা এই মুহূর্তে এই ভিডিও শুনছেন তারাও নিশ্চয়ই রিলেট করতে পারবেন যদি আপনাদেরও হিয়ারিং এর ডাক এসে থাকে। কি কি কেস? যেমন কারো বাবার নামের মিডল নেম কুমার ছিল, 2002 এর লিস্টে কুমার লেখা আসেনি কোনোভাবে, এখন তার ছেলে ডাক পেয়েছেন। বা বাংলা পদবী দত্ত ইংরেজি বানান অনুযায়ী উচ্চারণ করে বাংলা লেখা হয়েছে, ফলে বাংলা বানানে ভুল হয়ে গেছে। কারো টাইটেল খাঁ থাকলে এসেছে খান। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভ্রাট হয়েছে। এগুলোর কোনোটাই ওই ভোটারের করা ভুল নয়, কিন্তু এর দায় পোহাতে হচ্ছে নির্দোষ ভোটারকে। কবি জয় গোস্বামীকেও হিয়ারিং এ ডাকা হয়েছিল, হয়রানির অভিযোগে মামলা করেছেন তিনিও। এই কেসে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হলো নির্বাচন কমিশনকে। আরো সংবেদনশীল হতে বলল সুপ্রিম কোর্ট। শুধু হয়রানি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়েছে, তাদের নামও মুছে দেওয়া হয়েছে। দরিদ্র মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছেন, বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাংলার মানুষ খুশি যে আদালত আধারকে নথি হিসেবে গ্রাহ্য করতে বলেছে। অন্য রাজ্যে ডমিসাইল সার্টিফিকেট চলছে, জাতি শংসাপত্র চলছে, বাংলায় সেসব কিছু গ্রাহ্য হচ্ছে না। শুধুমাত্র বাংলাকে টার্গেট করছে ওরা, তাও নির্বাচনের আগে মাত্র 3 মাসের মধ্যে। এত তাড়াহুড়ো কেন? মমতা বলেন, 58 লক্ষের নাম বাদ দিয়েছে, তারা আর আবেদনও করতে পারবে না। মৃত বলে জ্যান্ত মানুষকে বাদ দিয়েছে।